আমার আজকের রেসিপি দেশি চিকেনের শোরবা। রোজই একরকম চিকেন রান্না না করে যদি একটু অন্যরকম চিকেনের রেসিপি ট্রাই করেন তাহলে এই রান্নাটা পারফেক্ট হচ্ছে লাঞ্চ বা ডিনারের জন্য। একবার ট্রাই করুন, প্রেমে পড়ে যাবেন। এখানে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে সর্ষের তেলেই রান্নাটা হবে। সর্ষের তেল দিয়ে দিয়েছি আন্দাজ মতন। এরপর দিয়ে দিলাম 3-4টে শুকনো লঙ্কা আর 7টা মতন লবঙ্গ। এই লবঙ্গর গন্ধটা কিন্তু চিকেনে একটা আলাদা স্বাদ আনবে। এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি রান্নাটা দেশি চিকেনে করছি, চিকেন আমার এখানে একটা আছে, সেই বুঝেই আমাকে পেঁয়াজটা দিতে হবে। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। রোজ রোজ একরকম চিকেনের রেসিপি আমরা ট্রাই করি, তবে এই চিকেনের রেসিপি একদমই আলাদা। রুটি ভাতের সঙ্গে এটা খেতে সম্পূর্ণ আলাদা লাগবে। এর পরিষ্কার করে চিকেনটাকে ধুয়ে রেখেছিলাম। তারপর চিকেনটাকে জল ঝরিয়ে চিকেনটা দিয়ে দিলাম। এরপর চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। এরই মাঝে দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু চিনি আর মশলার আদা বাটাটা একটু বেশি মাত্রায় দেবো। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আপনারা দেখেই হয়তো ভাবছেন যে লঙ্কার গুঁড়োর মাত্রাটা খুব বেশি। হ্যাঁ, এই রান্নাটাতে একটু আমি ঝালটা দিয়েছি। শীতকাল মানে একটু ঝাল মশলা খাওয়া, তবে অন্য মশলা এটাতে কমই পড়বে। দিয়ে দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো আর স্বাদ মতন লবণ। রোজ রোজ একরকম চিকেনের থেকে এই রান্নাটা কিন্তু একদমই আলাদা, ভালো লাগবে সবারই, একদম নতুন রকম লাগবে। আর শোরবা যেটা আমাদের হারিয়ে যাওয়া একটি মুঘল ডিশ, যেটার অনেকই ঐতিহাসিক গল্প আছে, সেটা নয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। 20 মিনিট ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পর আমি ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা আর চাকা চাকা করে আদাটাকে একটুখানি থেতো করে রেখেছিলাম, সেই আদাটা। এই রান্নাটাতে কোনো রসুন ব্যবহার আমি করছি না। এরপর নেড়ে চেড়ে নেব। যেহেতু এটা দেশি চিকেনে রান্না হচ্ছে, সেদ্ধ হতে একটু সময় লাগবে, তবে রান্নাটা যখন হয়ে যাবে এর স্বাদই আলাদা। আমি ঢেকে আধ ঘন্টা ছেড়ে দিয়েছিলাম। আধ ঘন্টা পর ফিরে এসেছি। এর মধ্যে নিয়ে নিয়েছি বাটিতে 2 চামচ টক দই আর হাফ চামচ ছাতু, যেটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। যখন অর্ধেক সেদ্ধ চিকেনটা হয়ে যাবে তখনই এই দই আর ছাতুর মিশ্রণটা দেবেন, তা না হলে কিন্তু চিকেনটা সেদ্ধ হতে অনেক সময় নিয়ে নেবে আর সেদ্ধও হতে চাইবে না। এরপর আবারও আমি মশলার সঙ্গে কষে নেবো ভালো করে। তার জন্য আমি ঢেকেই রাখবো। ঢেকেই আমি এটাকে সেদ্ধও হবে, মশলার সঙ্গে কষা হয়ে যাবে আর চারপাশ থেকে তেলও বেরিয়ে আসবে। দেখুন পেঁয়াজ একদম মজে গেছে আর মশলা চারদিক দিয়ে ভালোভাবেই মশলাটার গন্ধ বেরোচ্ছে। এই যখন পর্যায়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, যেটা আছে জিরে, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, যেটাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, 1 চামচ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে জল। এই রান্নাটাতে ঝোলের মাত্রাটা একটু বেশি থাকে, সেই জন্যে আমি একটু জলটা বেশি দেবো। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, আরও একটু বেশি বাড়িয়ে দিতে পারেন। এই রুটির সঙ্গে ভাতের সঙ্গে এই ঝোল মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার ট্রাই করুন, প্রেমে পড়ে যাবেন। যখন চিকেনটা সেদ্ধ হয়ে আসবে তখন সব শেষে দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবে, এই রান্নাটাতে স্বাদ দ্বিগুণ করে দেবে। চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেবো আমি। চিকেন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, মশলার সঙ্গে পুরোপুরি মিশে গেছে, মশলাও আমার পুরোপুরি ঝোল রেডি। শুধু অপেক্ষা গরম ভাত আর রুটি, যেটা দিয়ে খেলে সবাই খুব খুশি হবে, সবার খুব ভালো লাগবে। এই রকম চিকেনের রেসিপি আপনারা একবার ট্রাই করুন। এই চিকেন শোরবা আপনারা এটাকে ট্রাই করেছেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো, এই নতুন চিকেন শোরবা রেসিপিটা।
এটা কিন্তু একদমই আলাদা এই অন্য চিকেনের রেসিপির থেকে। একবার ট্রাই করুন, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আমার রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।